আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে এই দেশের কল্যাণে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার রক্ষের শক্তি শহীদ জিয়ার গোড়া দল বিএনপির প্রতি টানের শীষ, বেগম জিয়ার গোড়া দল বিএনপির প্রতি টানের শীষ, তারেক রহমান সাহেবের গোড়া সারা বাংলাদেশের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে যে জাতি আমরা আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই জাতির প্রত্যাশার প্রতীক ধানের শীষ। এই তেগুলিয়ার পবিত্র মাটি, এই রামপুরের পবিত্র মাটি, প্রতিটা মানুষের হৃদয়ে ধানের শীষ। ইসলামী মূল্যবোধ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, আজকে ছাত্র বলেন, শ্রমিক বলেন, আবাল বৃদ্ধ বনিতা, প্রতিটি মানুষের কণ্ঠে কি আওয়াজ, আমরা ধানের শীষে ভোট দেব। মাগরিবের এই পূর্ববর্তী সময়ে শত শত মানুষ বিভিন্ন ধর্ম বর্ণের এক হয়ে গিয়েছেন। আমরা কি আল্লাহকে গড ভগবানকে সাক্ষী রেখে দুই হাত তুলে অঙ্গীকার করতে পারি না আগামী নির্বাচনে আমরা সবাই ধানের শীষের পক্ষে নিজেদের মতামত দেব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে অনেক মুরব্বী, বাবার বয়সে, চাচার বয়সে, আমার বড় ভাইয়ের বয়সে, আবার আমার ছোট ভাইয়ের বয়সেও অনেকে বক্তব্য দিয়ে বলে গেছেন, অনেকে অপেক্ষা করছেন। তাদের হৃদয়ে লালিত যে মনের প্রার্থীকে তারা লাইনে দাঁড়িয়ে সহিহ ভোট, কোন ভুতুরে ভোট নয়, কোন গায়েবী ভোট নয়, কোন কাল্পনিক ভোট নয়, পুলিশে ছিঁড়ে দেওয়া কোন ভোট নয়। তারা চেয়েছেন নিজেরা লাইনে দাঁড়িয়ে একজন প্রকৃত জনপ্রতিনিধি তারা দেশের সামনে তুলে দিতে চান, এলাকার সম্মানের জন্য, এলাকার উন্নয়নের জন্য। এটাই হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সভ্য মানুষের সভ্য কথা। কিন্তু আওয়ামী লীগ সভ্যতা মানত না, আওয়ামী লীগ আচার আচরণ, ন্যায় নীতি বিশ্বাস করত না। আওয়ামী লীগ মনে করত জোর করে যতদিন থাকা যায়, জোর করে রাষ্ট্রের ভান্ডার কিভাবে খালি করা যায়, জোর করে মানুষের পকেট কিভাবে কাটা যায়, এটাই ছিল আওয়ামী লীগের রাজনীতি। আর বিএনপি ইতিমধ্যে প্রমাণ করেছে, যারা গত হাসিনা পালিয়ে যাওয়ার পরে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, তারেক রহমান সাহেব দল থেকে ৮,০০০-এর উপরে মানুষ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে প্রমাণ করেছেন আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। অতএব এই এলাকায় যারা বিএনপি করেন খেয়াল রাখবেন, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। ভিন্ন ধর্মের, ভিন্ন পথের, ভিন্ন স্রোতের মানুষকে ভালোবাসতে হবে। সব আমরা এই দেশের নাগরিক হিসাবে সমান মর্যাদা নিয়ে আমরা বসবাস করব। রাজনীতিতে ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। যদি আমরা ভালো কাজ করি, মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে, কোন বাধা মানুষের ভোট আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আলাদা করতে পারবে না। আপনারা এই অঞ্চলের মানুষ প্রতিদিন নিজেদের প্রয়োজনে হবিগঞ্জের শহরে যান, তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ সিলেট কারাগারে মিথ্যা মামলায় বন্দী ছিলাম। তারপর হবিগঞ্জের মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে ধানের শীষকে ভোট দিয়ে আমাকে টানা তৃতীয়বার তাদের সেবক হিসাবে ভোট দিয়ে মেয়র বানিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। কাজ যদি করতে পারেন, ধর্ম দল বাধা হয়ে দাঁড়াতে পারে না। চক্রান্ত ষড়যন্ত্র যারা করেছে তারাই এলাকা ছেড়ে পালিয়েছে, বাড়ি ছেড়ে পালিয়েছে, গ্রাম ছেড়ে পালিয়েছে, ইউনিয়ন নিজের জেলা ছেড়ে পালিয়ে কেউ কেউ আবার অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের এই অঞ্চলে যারা অনেকে জুলুম করেছিলেন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, গত বছর আপনাদের নেত্রী, আপনাদের মিস্টার বুরকা জনাব আবু জাহিদ পালিয়ে যাওয়ার পরে আমরা যদি আপনাদের মতো হতাম, তাহলে আপনাদের সাথে আমাদের সংঘাত হতো।
আমরা অতীত ভুলে গিয়েছি খালেদা জিয়ার আহ্বানে, কিন্তু আবারও যারা এই গুলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, পার্কিং গাড়িতে ঘুমন্ত চালককে হত্যার মধ্য দিয়ে আবারও খুনের রাজনীতি শুরু করেছেন, অনুরোধ করি এই পথ পরিহার করুন। বাংলাদেশের মানুষ জেগে উঠলে কি হয় গত বছর 5ই আগস্টে সেটা আপনারা উপলব্ধি করেছেন। অতএব আপনাদের প্রতি অনুরোধ, বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের দেশের মানুষ যাকে ভোট দেবে আমরা তাকে নিয়ে আমাদের দেশে আমরা অবস্থান করব। আসুন আমরা ভালো কর্মের মাধ্যমে মানুষের হৃদয় জয় করি। একটি জিনিস অতি গুরুত্বপূর্ণ, এই নির্বাচনটি স্থানীয় কোন নির্বাচন নয়, এই নির্বাচনটি চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র নির্বাচন নয়। আপনার একটি ভোট মহামূল্যবান। রাষ্ট্র পরিচালনায় কারা যাবে আপনার সেই ভোট সেটা নির্ধারণ করবে। কোন আবেগ দিয়ে নয়, নিজের বিবেক খাটিয়ে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কারা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কারা রক্ত দিয়েছে, কারা যুদ্ধ করেছে, তাদের কাছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি নিরাপদ, এই সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারি নির্বাচনে হবে। দল ধর্মের ঊর্ধ্বে উঠে দেশকে আমরা যারা ভালোবাসি, দেশের মানুষের জন্য যারা আমরা নিজের জীবন উৎসর্গ করতে পারি, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি অন্য কারো গুলামি করার জন্য নয়। অন্য কেউ আমাদেরকে বলে দেবে আমরা কাকে এমপি বানাবো, কাকে মন্ত্রী বানাবো, এটা হতে পারে না। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত নেব কোন রাজনৈতিক দলের কর্মীকে আমরা আগামী সংসদ নির্বাচনে এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠাবো। এটা চাচার বাড়ি, মামার বাড়ি, গল্প গুজব শোনার জন্য নয়। এখানে আপনাদের অনেকেরই মনে আছে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসাবে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হওয়ার পরে 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছিলেন। নিশ্চয় কৃষক ভাইদের মনে আছে। বিএনপি চেষ্টা করেছে কৃষকদের কৃষি পণ্য, সার বলেন, জ্বালানি বলেন, বীজ বলেন, অন্যান্য বিষয় ভর্তুকি দেওয়ার চেষ্টা করেছে। বিএনপি যেন সঠিকভাবে রাষ্ট্র চালাতে না পারে, দেশে বিদেশে হাজার চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। আর এই ষড়যন্ত্রের স্থানীয় এজেন্ট ছিল আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি, যে দলটি নিজের প্রয়োজনে দেশকে জলাঞ্জলি দিতে যাদের বুক কাঁপে না। সেই জন্যই তো এবার আন্দোলন, মাত্র 36 দিনের আন্দোলন যখন তুঙ্গে, বাংলাদেশের মানুষকে বিপদের মুখোমুখি করে হাসিনা এবং আওয়ামী লীগ একসঙ্গে পুরা প্যাকেজ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে